আজ আমি যে প্রতিষ্ঠানটায় কাজ করি সেই প্রতিষ্ঠানের ৭০তম জন্মদিবস। সেই ৭০তম জন্মদিবস উপলক্ষে একটা ইভেন্ট আছে, সেটা সাজানোর জন্যই এই ফুল গাছগুলোকে আনা হয়েছে। কত সুন্দর এবং সাইজে বড় বড় দেখুন এই স্নোবলগুলো। এছাড়াও আছে ডালিয়া, আরও বিভিন্ন রকমের ফুল। তার সাইজগুলো এবং কালার খুবই সুন্দর। এখনও যদিও আমাদের বাগানটাতে সেইভাবে ডালিয়া ফোটেনি, তাই এখান থেকেই কিছুটা আনন্দ উপভোগ করে নিলাম। তবে এই ডালিয়াগুলোর ক্ষেত্রে একটা জিনিস দেখলাম, এই ডালিয়াগুলোর হাইট কিন্তু খুব বেশি নয়, ১ ফুটেরও কম, তাতেই খুব সুন্দর ফুল এসেছে। আর সাইজেও বেশ বড় বড়। হয়তো এর ভ্যারাইটি হিসাবে গাছের সাইজটা এরকম। আর এদিকে স্যালোসিয়াগুলো দেখুন, অসম্ভব সুন্দর এবং কালার যেরকম হেলথ গাছগুলোর। সচরাচর আমরা বাড়িতে যে স্যালোসিয়া করি এতটা ভালো হয় না। আর এদিকে স্নোবলগুলোও দেখুন, খুবই সুন্দর। আমরা অনেকেই এই ধরনের ফুল করতে চাই, এত সুন্দর, তবে এই ধরনের রেজাল্ট হয় না। যেহেতু এনারা কমার্শিয়াল, এনারা রেন্টে গাছ দেয়, তাই এনাদের পরিচর্যা সমস্ত কিছুই আলাদা। আর আমরা যেহেতু নিজেদের স্যাটিসফ্যাকশানের জন্য গাছ করি, তো আমাদের ব্যাপারটাই একেবারেই আলাদা। এদের কাছে যদি এত সুন্দর সুন্দর ফুল এত বড় সাইজে হয় বা একটা গাছে অসংখ্য ফুল হয়, তা নিয়ে কিন্তু আমাদের মন খারাপ করার কোনো কারণ নেই, কারণ এনাদের কমার্শিয়াল বিজনেস এটা। তো এনারা টাকার জন্য করে, আর আমরা যেহেতু স্যাটিসফ্যাকশানের জন্য করি, আমাদের গাছে যদি ১০০টার জায়গায় 10টা ফুল ফুটলেও আমরা কিন্তু তাতেই খুশি হয়ে যাই। এটাই হলো হবি গার্ডেনার্সের একটা ভালো দিক। সাধারণত আমরা গাছ করি শখের বশে, মানসিক শান্তির জন্য, তাই কোনোভাবেই কম্পিটিশানে নেবে নিজেদের মানসিক শান্তি সেটাকে কখনোই নষ্ট করা উচিত নয়। নিজের বাগানে যেরকমই ফুল হোক না কেন, সেটাতে স্যাটিসফাই থাকা উচিত। অন্তত আমি তো এটা মনে করি। আমার বাগানে যদি একটা গাছে একটা ফুলও ফোটে, সেটাই আমার কাছে অনেক। তো এই ব্যাপারে আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্ট সেকশানে লিখে যাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।